ঈশ্বর আমাদের মেয়েদের এত ধৈর্য শক্তি দিয়েছে যে দেখুন, আমি এখন কিন্তু গ্রামের বাড়ি যাচ্ছি। ঘুম থেকে কত সকালে উঠে কাজ কাম সেরে গ্রামে যেতে হচ্ছে। জমি, মানে আমাদের যে জমি লাগাচ্ছে, তো তাদেরকে টাকা পয়সা দিতে হবে। কাজের লোকদের ফোন করতেছে যে বৌদি আসেন, টাকার হিসেব পাতিগুলো করি। তো যাই হোক, এই জন্য গ্রামে আর কি গিয়েছিলাম। তো এই যে মেয়েকে কোচিংয়ে দিয়ে তারপর আমি কিন্তু গ্রামে গিয়েছি। তো সকালবেলা তো রান্নাবাড়ি করে, আপনার দাদা যেহেতু বাড়িতে আছে, ছেলে আছে, ওদেরকে রান্না টান্না করে একদম মানে করেন যে ডাইনিং টেবিলে দিয়ে আসছে যে শুধু খাবে আর আর কি মানে বেড়ে খাবে। তো যাই হোক, এদিকে তো বাঁচে যেতে হয়, অনেকটা পথে কিন্তু আমাকে বাঁচে যেতে হয়। তো এদিকে একটা মজার বিষয়, গ্রামে যেতেই দেখি যে এই যে হাত পাখা, যেটাকে কি বলে, পাখা যেটাই বলে, মানে গ্রামে কিন্তু এগুলো দেখা যায় যে প্রত্যেকটা ঘরে ঘরে এই হাত পাখা কিন্তু থাকে। এখন তো শহরে কিন্তু এটা দেখা যায় না। এখন তো আইপিএস, এসি, এটা ওটা কত কিছু দেখবেন, মানে একদম সব কিছুই আপডেট। তো যাই হোক, এই হাত পাখাগুলো এত সুন্দর ডিজাইন। আমি শাশুড়ি মাকে যে বলতেছিলাম যে মা, আমি কি একটা হাত পাখা নিব, এত সুন্দর ডিজাইন করা করা হাত পাখা। তো মা বলছিল কেন, তোমাকে পাখার দরকার? বললাম না, পাখার দরকার না, তবে এত সুন্দর পাখা আমি কিন্তু দেখে লোভ সামলাতে পারতেছিলাম না। তো তারপর একটা আর কি হাত পাখা নেওয়া হইলো। তো এদিকে হাত পাখা দিয়ে আমাদের বাড়িতে যে রান্না করে খাওয়ায় আমার শাশুড়ি মাকে আর কি, তো তাকে যে বাতাস দিচ্ছি আর বলতেছি দিদি কত সুন্দর বাতাস দেখো। তো এদিকে যে মাছ আলা, ওখানেও আর কি গ্রামেও কিন্তু মাছ নিয়ে আসে। ও যে এখন যে জমি বাড়িতে মাছ পাওয়া যাচ্ছে না, এখন তো মনে করে জমি যখন গাড়ে তখন কিন্তু অনেক মাছ পাওয়া যায় গ্রামে। তো এদিকে এই যে মাছওয়ালা দাদা নিয়ে আসছে, তো আমি আবার আমার শাশুড়ি মাকে ডাক দিছি, মা তাড়াতাড়ি আসেন, মাছ নেবেন নাকি? তো মা বলতেছিল না না, মাছ টাছ নিবো না, এখন তো অনেক দুপুর হয়ে গেছে, মাছগুলো পচে গেছে। তো আমি বলছি একটু নেন না, এক পোয়া খানিক নেন। তো মা বলছিল না, মাছ এখন নেওয়াই যাবে না। তো তারপরে উনি কিন্তু অনেক রিকোয়েস্ট করতেছিল যে একটু মাছ টাছ নেন বৌদি। তো আর মা যেহেতু নিল না, সেহেতু আমিও আর বেশি আর ইয়া করলাম না। তো এদিকে যে দিদির জন্য বিস্কিট নিয়ে গেছি। তো আসলে কি, যখন বয়স হয়ে থাকে সবাই কিন্তু একটু শিশুর মতো আচরণ করে। কিন্তু এই যে ওরা তো চা খায় সন্ধ্যার দিকে প্রতিদিন, তো একটু বিস্কিট টিস্কিট নিলে এত খুশি হয়, একদম বাচ্চাদের মতো আচরণ করে আর কি। তো এদিকে যে বিস্কিটগুলো দেখতেছি, আমি তো বলছিলাম দিদি আমি তো দিনাজপুর থেকে নিয়ে আসিনি, আমি এখানে নেমেই আর কি বিস্কিটগুলো নিলাম। তো এদিকে যা দেখি যে আমার শাশুড়ি মা অনেক বয়স হয়েছে, একটা কোমোট এখন খুবই দরকার তার। তো এদিকে দেখতেছি যে একদম বাথরুম একদম রেডি হয়ে গেছে, মানে অনেকদিন থেকে কাজ করতেছিল, কিন্তু এখন গিয়ে দেখি একদম ঝকঝকা চকচকা। তো একটু ভিডিও করলাম যে এত সুন্দর হয়েছে, মাকে বলতেছিলাম মা আপনার কিন্তু বাথরুমটা দারুণ হয়েছে। তো মা তো ভীষণ খুশি। আসলে ওই যে বললাম তো, বয়স হলে বাচ্চারা কিন্তু একটা শিশুর মতো আচরণ করে আর কি। তো এদিকে মা কিন্তু মিটিমিট করে হাসতেছিল। আমি যখন বলতেছিলাম, প্রশংসা করতেছিলাম যে মা আপনার বাথরুমটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, আপনার নাতি নাতনি এখন কিন্তু যেতে চাবে না। যেহেতু বাচ্চারা সবাই শহরে থাকে, আর গ্রামের একটু বাথরুমগুলো হলে একটু একটু চেঞ্জ, কিন্তু যেহেতু টাইলস করা থাকে না। তো যাই হোক, আমার শাশুড়ি মা কিন্তু মিটমিট করে হাসতেছিল। তো এদিকে এই যে দিদি রান্না করতেছিল, অনেক কিছু রান্না করতেছিল। গ্রামে আসলে আমার তো যেতেই ইচ্ছে করে না, একদম যেতে ইচ্ছে করে না। তো এদিকে দিদিকে বলতেছিলাম দিদি তুমি কি রান্না করতেছো? তো বলতেছে অনেক কিছুই রান্না করতেছি, করলা, ছোট মাছ, এগুলো কিন্তু ওই যে জমি বাড়ি থেকে মাছগুলো যে মারতেছিল না, তখন কিন্তু বিক্রি করতে আসে আর কি। তো এদিকে ওই মাছগুলোই আমার শাশুড়ি মা নিয়েছে। তো এই যে দিদিটা রান্না করতেছে, অনেক মজা রান্না করে, অনেক মজার হয় রান্নাগুলো। আসলে আগের দিনের বয়স্ক মানুষরা রান্নাগুলো এত সুন্দর হয়, এত সুস্বাদু খাবার, মানে কি বলবো, মুখে লেগে থাকার মতো। আর আমি কিন্তু মূলত কিন্তু যেহেতু বাড়ির বউ হয়ে এসেছে অনেক দিন আগে, এই শাশুড়ি মার এই যে দিদিটা দেখতে পাচ্ছেন, দিদিটার কাছ থেকে কিন্তু আমার কিন্তু সমস্ত রান্না শেখা। তো এদিকে যে দিদি কত সুন্দর করে রান্না করতেছে, আর আজকে আমি এত সুন্দর করে পেট ভরে ভাত খাইছি। আমি মাকে বলতেছিলাম যে মা আজকে আমি অনেকগুলো ভাত খাইছি। তো মা বলতেছিল একা একা এক হাতে রান্না করো, তো এই জন্য আর কি ওইরকম মনে হয়। তো যাই হোক, সবগুলো রান্নাই কিন্তু মানে কি বলবো, এত ভালো, এত ভালো রান্না, তো মানে বলার ভাষা পাচ্ছি না। তো আজকে কচু বই রান্না করতেছিল, মানে ওই যে জমি বাড়ি যে কই মাছ আছে না, ওই কই মাছ দিয়ে কষে কষে রান্না করতেছিল। আমি তো ভাই এত মজা করে ভাত খাইছি। মানে তারপরেও মা কালকে পাঠার মাংস, মানে খাসির মাংস রান্না করে রাখছিল, ওটা খাসি না পাঠা, তো যাই হোক রান্না করে রাখছিল। তো মা দেখেন ওখানের ভিতরে তার ছেলেকে একটা দিছে, মানে কালকে রান্না করছিল আর আজকে বোধহয় তার ছেলের জন্য রাখছিল, আমি তো যাই হাজির। তো এদিকে আমার দেবরকেও দেখতেছি এক পিস দিছে, আমার জন্যও রাখছে। তো এই যে মায়ের কিন্তু এরকম ভালোবাসা, এগুলো কিন্তু আসলে টাকাতে কোথাও পাওয়া যায় না। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভালোবাসা দিলেই প্রত্যেকটা মানুষ কিন্তু ভালোবাসা পাওয়া যায়। আর
এই পৃথিবীটা ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়, কোনোদিনও হিংসা করে বা আপনি মনের ভিতর কোনো মানে ইয়া রেখে কখনোই কোনো কাজ আগানো যায় না আমি মনে করি। তো এদিকে এই যে মজার মজার রান্না খাবো বলে আমি বসে আছি আর অনেক গল্প করতেছি যে কেমন করে কি করতেছো, আমি তো দিদি গ্রামে থাকি না, শহরে থাকি, আমার তো এসে যেতে মন চায় না, মানে এই গল্পগুলো ধরছি। আর বয়স্ক মানুষ তো এরা তো গল্প করার লোকও পায় না, তো আমি তো এমনিতেই বক বক করি, ভীষণ কথা বলি, তো খুব মজা পাচ্ছিল আর কি। আর আমি তো অনেকদিন পর পর যাই না তা না, আমি কিন্তু এই 10 দিন 12 দিন পর পর গ্রামে যাই, যেহেতু যেতে হয়, যেহেতু জমিগুলো দেখাশোনা করতে হয়, যেহেতু এখন জমি গাড়ার সময় হয়েছে, আবার সার দেওয়ার সময় হবে, আবার ঘাস যখন হয় তখন ওই কাজে লোক লাগাতে হয়, মানে আর কি আছেই আর কি, লেগেই আছে কিন্তু। তো 10 দিন 12 দিন পর পর যখন আমি যাই তখন অনেক মজা করি এদের সাথে, খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, এরা খুবই আন্তরিক, গ্রামের লোকেরা অনেক কিন্তু সহজ সরল। আর এই যে আমি ভিডিও করি আমাকে দেখলেই হাসবে, মিট মিট করে হাসবে, তো আমি বলি আমার সাথে একটু কথা বলো, ভিডিওতে একটু কথা বলো, তো এমন মজা করে করে হাসে, আবার এমন মজা মজা করে আমার কাছে জিনিস আবদার করবে, তোকে এতগুলো ভিডিও করে দেই, তুই কিন্তু এবার শাড়ি নিয়ে আসবি আমার জন্য, তুই কিন্তু আমার জন্য এটা নিয়ে আসবি, মানে এইগুলো শুনতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো যাই হোক, এই যে মজার মজার জিনিসগুলো, আর গ্রামের লোক তো মোটামুটি সবাই জানে যে আমি একটু ভিডিও টিডিও করি, তো আমাকে দেখলেই বলবে দিদি আমাকে একটু ভিডিও করো তো, আমাকে একটু ভিডিও করো তো, মানে এইগুলো আসলে কি বলবো, এটাও কিন্তু একটা প্রাপ্তি, মানে এত মজা লাগে, সব কিছু মিলেই কিন্তু মজা লাগে। তো এই যে আমি এত বক বক করতেছিলাম, রান্না কিন্তু শেষ হচ্ছিল না, আমি বলতেছিলাম পেটের মধ্যে কিন্তু ইঁদুর দৌড়াতেছে, তুমি কখন রান্না করবা, শেষ করো তাড়াতাড়ি, আমি অনেকটা সময় আসছি। তো এই যে এখনো করলা রান্না করবে ছোট মাছ দিয়ে, মানে রান্না কিন্তু শেষ হচ্ছে না, একটার পর একটা রান্না করতেই আছে। আর এত বয়স, এদের এত ধৈর্য যে কোত্থেকে আসে আমি বাপু বুঝি না। এখন আমি তো নিজেই টায়ার্ড, আমার এখন আর কোথাও যেতে মন চায় না, মনে হয় যে একটু বাড়িতেই থাকি এরকম মনে হয় আমার এখন, আসলে কেন জানি অল্পতেই টায়ার্ড হয়ে যায়, এখন জার্নি করতে পারি না, একসময় কিন্তু এরকম ছিল না। তা আমার বয়স কি খুবই, তাও তো না, তারপরেও কিন্তু এদের সাথে একদম পারবো না। তারপর আরেকটা বিষয়, গ্রামে যায় দেখি আমার শাশুড়ি মা কি সুন্দর করে মানে বাড়িটা ওই যে মোছা খোছা করবো, মোছা বলতে মাটি দিয়ে লিপতেছে, মানে জায়গা কিছু কিছু জায়গায় মাটি আছে, তো ওই জায়গাগুলো মাটি দিয়ে লিপতেছে। আমি বলতে এত দরকার কি, আপনি এই মাটি দিয়ে লেপার কোনো দরকার আছে এই বয়সে, কোনো দরকার আছে? তো বলতেছে কেমন লাগতেছে সামনের দিকটা, এই জন্য লিপতেছি। তাহলে আপনার তো মানে হাঁটুর ব্যথা, উঠতে পার না, বসতে পারে না, তা আমি বলতেছি আপনি তো কোনো দরকার নাই এগুলো করার, এগুলো কি হবে মা এগুলো করে? তে ও বাবা, কে কার কথা শোনে, আমার কথা শুনবে, তার মানে কথা যে একটু বাড়িটারি ছিমছাম থাকবে, পরিষ্কার থাকবে। আর আমার শাশুড়ি প্রচণ্ড পরিমাণের পরিষ্কার, তার রান্নাঘর দেখতে, এটা রান্নাঘর টিনের ঘর, তারপরেও যে রান্নাঘরটা এত সুন্দর করে রাখে, ঝকঝকা চকচকা। শুধু রান্নাঘরটাই আমাদের প্লাস্টার করা হয়নি, মানে আসলে হয়নি, মানে হয়ে ওঠেনি আর কি। তো যাই হোক, এই যে তারপরেও তার রান্নাঘরের মাটিটা কিন্তু প্লাস্টার, মানে সুন্দর একটা মাটি সাদা, কেমন করে যে করছে এত সুন্দর। তো যাই হোক, এদিকে খাবার টাবার খেয়ে একটু গ্রামের দিকে একটু হাঁটতেছিলাম, মানে আমাদের পাশে ইয়ে আর কি। তো এখানে দেখি গ্রামের বউয়েরা এত সুন্দর করে নকশি কাঁথা, যেটা বলে নকশি কাঁথার সেলাই, আমি দেখে তো অবাক, আমি তো বলতেছিলাম যে আমাকেও সেলাই করে দাও, তো বলতেছে ঠিক আছে। তো অনেক দামাদামি করতেছে, এটা করতেছে ওটা করতে, অনেক মানে অনেক ইয়ার কি ফাজলামি হচ্ছে। তো এদিকে দেখুন এত এত মানে কি বলবো, এতই সুন্দর হয়েছে এই সেলাইগুলো। তো আমি বললাম আমার মেয়ের জন্য একটা সেলাই করে নেবো, তো বলতে 4,000 টাকা দিবে, 4,000 টাকা। তো বললাম ঠিক আছে, 4,000 টাকা নেবে না 5,000 টাকা নেবে, নিবে তো আমাকে করে দাও তো বাবা। তো যাই হোক, এদিকে কিন্তু অনেক দর কষাকষি চলতেছিল, আর অনেক মজার মজার কথা বলতেছিলাম, আর আমি বাবু একটু বেশি কথা বলি তো সব জায়গায়। তো যাই হোক, মানুষ বিরক্ত হয় কিনা জানি না, তবে আমাকে মানুষ কিন্তু ভালোই বাসে। তো এদিকে এই যে ফুলগুলো হাতে হাতে করে দেখতেছিলাম, যে এত সুন্দর মানুষের মানে মস্তিষ্ক কাজ করে, কত সুন্দর দেখতে পাইছেন। আমরা তো শহরে খালি খাই দাই আর ঘুম পাড়ি, আর এরা কিন্তু খাই দাই ঘুম পাড়ি না, যদি ওদের টাইম থাকে তাহলে কিন্তু এরা কাজ করবে, ওরা কাজ খুঁজে বের করে। আর আমরা কি করি, কাজ ঘরের মধ্যে রেখে ঘুম পাড়ার চেষ্টা করি, যে না আমার শরীরটা টায়ার্ড, আমার শরীরটা ক্লান্ত, উফ আজকে সারাদিন রেস্ট নিতে পারলাম না, আমরা এটাই ভাবি। আর গ্রামের লোকেরা ভাবে যে আজকে শোয়া বসা যাবে না, আজকে ঘুমানো যাবে না, আমার ওই কাজটা করতে হবে, আমার